গ্রামের লোকেরা আমার ব্যাপারে যাই বলুক না কেন, কিন্তু সত্যিটা কি সেটা তুই জানিস আর আমিও জানি। হিতেনের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণ তুই আর তোর সিদ্ধান্ত। কিন্তু আমি যা অপমান সহ্য করেছি আর সহ্য করব না। সবাই এটাই ভাবছে তো হিতেন আমার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। তবে ঠিক আছে, হিতেনকে এই বাড়িতে ফিরিয়েও আমি আনবো। আমাকে ক্ষমা করে দিস দিদি, তোর এই অবস্থায় আমি তোকে কষ্ট দিলাম, কিন্তু আমি এটা চাইনি। হিতেনদাকে নিজের ভুল বুঝিয়ে এই বাড়িতে যদি কেউ ফিরিয়ে নিয়ে আসতে পারে তাহলে সেটা শুধু তুই। হিতেনদা যতদিন এই বাড়ির থেকে দূরে থাকবে গ্রামবাসী তোকে ততদিন অশুভই ভাববে, আর আমি সেটা চাই না। আমি জানি যে এই কথাটা শোনার পর তুই হিতেনদাকে ফিরিয়ে আনতে নিশ্চয়ই যাবি, আর তাই আমি তোকে এই কথাগুলো বললাম, যাতে তুই সমস্ত গ্রামবাসীর সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিস আর হিতেনদাকে ফিরিয়ে আনিস। ছেড়ে দিন, না হলে আমারও হাত উঠে যাবে। এমনকি সন্দেহের বশে সে সবকিছু করতে পারে? তার সঙ্গে একই বাড়িতে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হিতেন, খেমি, বাড়ি চলো। হিতেন, তুমি এখানে কেন এসেছো? তুমি এটা খুব ভালো করেই জানো যে তুমি আমার সঙ্গে যে কথা বলো এটা অর্জুন কোনোভাবেই পছন্দ করে না। চলে যাও এখান থেকে। তুমি এখানে কেন এসেছো? কেন? খেমি, ওই বাড়িটা আমি তোমার জন্য ছেড়েছি, কারণ ওই বাড়িতে আমি থাকতে পারবো না যেখানে তুমি আর অর্জুন থাকবে। অর্জুন সব সময় আমাদের অন্য চোখে দেখে, আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করেও, যেখানে আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। দেখো, আমি তোমাকে খুব সম্মান করি, আর এটা আমি কখনোই মেনে নেব না যে কেউ তোমার গায়ে হাত তুলুক আর আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করুক। এই কারণেই ওই বাড়ি আমি ছেড়ে চলে এসেছি, আর আমি চাই না যে তোমার আর অর্জুনের মধ্যে কোনো দূরত্ব থাকুক। যদি আমি ওই বাড়িতে থাকতাম তাহলে তোমাদের বিবাহিত জীবন নষ্ট হতো। খারাপ ফল তো আমি ভোগ করছি হিতেন, কিন্তু তোমার থাকার জন্য নয়, তোমার না থাকাতে। জানো হিতেন, তোমার এখানে আসাতে অর্জুনের সন্দেহ আরো বেড়ে যাবে। ভাববে আমার আর অর্জুনের সম্পর্ক তুমি মেনে নিচ্ছ না। এটা দেখতে পাচ্ছ না অর্জুন আমার গায়ে হাত তোলে? গ্রামের সবাই আমার উপর আঙুল তুলছে, আমার জন্য অমঙ্গল হচ্ছে। আমি আসলে অশুভ। আমার ওখানে আসায় হিতেনের বিয়ে হলো না। আমি বাড়িতে আসতেই মালিকের বড় ছেলে বাড়ি ছেড়ে চলে গেল। তুমি এটা দেখতে চাও না যে আমার উপর কেউ আঙুল তুলুক? তাহলে তুমি ফিরে চলো হিতেন, গ্রামের লোকের মুখ বন্ধ করো। তোমাকে ফিরে যেতেই হবে, তবেই আমি সম্মানের সাথে সাথে শান্তিও ফিরে পাবো। নয়তো সারা জীবন আমি নিজেকেই দোষী মনে করব যে হ্যাঁ, আমি অশুভ, সবকিছু আমার জন্য হচ্ছে। জানো হিতেন, বাড়ির বউ হিসেবে ওই বাড়িতে তো আমি চলে এসেছি, কিন্তু বাড়ির বউ হিসেবে ওই বাড়িতে আমি জায়গা পাবো কিনা সেটা তোমার উপরে।
খেমি, কোথায় চলে গেছিলে তুমি? অর্জুন, আমি আসলে বলে তো যাওয়া উচিত ছিল, তাই না? কত চিন্তা হচ্ছিল তোমার জন্য। আর হিতেন্দা, ডাক্তার তোমাকে আরাম করার জন্য বলেছে, তাই না? আর তুমি খেমি, এর পরের বার কোথাও গেলে যদি কোনো কাজ থাকে তাহলে আমায় বলবে। হিতেন, তুই কোথায় চলে গিয়েছিলি বাবা? হ্যাঁ, সবাই কত চিন্তা করছে। এভাবে কেউ বাড়ি ছেড়ে যায়? আরে ওকে এসব জিজ্ঞেস করছো কেন? কাউকে কিচ্ছু না বলে, কাউকে কিচ্ছু জিজ্ঞেস না করে, নিজের বাবাকেও কিচ্ছুটি না বলে এই বাড়ি থেকে চলে গিয়েছিল এই কুলাঙ্গার। কাউকে নিয়ে বিন্দু মাত্র ভাবলি না তুই। হ্যাঁ, তাকিয়ে দেখ এই সন্তুর দিকে, তোর মার দিকে। আমার কাছে এসে বলেছিল যে তুই বাড়ি থেকে চলে গিয়েছিস, সে কারণে ওর মন খারাপ। আমি বলেছিলাম ওকে যখন পরিস্থিতি টের পাবে নিজে, ঠিক বাড়িতে ফিরে আসবে। ফিরে এলো তো? হ্যাঁ, তুমি এখনই আমার বিয়ের ব্যবস্থা করো বাবা।